আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে দেখাবো গ্রামের কিছু প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা তুলে ধরার চেষ্টা করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনাদেরকে দেখাবো যে এই গ্রামে বর্তমান যে মৌসুমটা চলতেছে, এই মৌসুমে এটা হচ্ছে এমনই এক মৌসুম, এই মৌসুমটাতে সবাই পাট কাটছে এখন। এখন হলো পাটের মৌসুম। তো আমি আপনাদেরকে কিছু দেখাবো যে এই পাটের মৌসুম, এখন সবাই পাট কাটছে এবং পাট জাগ দিচ্ছে। তো যে যেখানেই আপনার পুকুর আছে বা নদী নালা আছে, সেখানেই পাট জাগ দিচ্ছে। অ্যাকচুয়ালি পাট কাটার পরে কিন্তু জাগ দিতে হয়, এটি স্বাভাবিক। আর পাট না জাগ দিলে তো আপনার পাট হবে না। তো দেখতে পাচ্ছেন যে গ্রামের যে পরিবেশগুলো খুবই সুন্দর, অসাধারণ, খুবই অসাধারণ। সেই পরিবেশগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু যে আমি দেখি তা না, আপনাদেরকেও আমি সবসময় দেখানোর চেষ্টা করি। কিছু ভালো পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি সবসময়। এটা আপনারা জানেন যে আমার পেজে যারা ঢুকবেন তারা বেশিরভাগ দেখবেন প্রাকৃতিক যে সৌন্দর্য, এইটা আমি তুলে ধরার সবসময় চেষ্টা করি। হয়তোবা অনেকেই বলতে পারেন যে এই লোকটি শুধু খালি প্রাকৃতিক দেখে। হ্যাঁ ভাই, প্রকৃতিক আমার কাছে অনেক ভালো লাগে। খুবই সৌন্দর্যবোধে দেখেন, এই যে এখানে যে অনেক জায়গায় পাট কেটে ফেলেছে, খালি জায়গাটা দেখতে পাচ্ছি। অনেক জায়গায় পাট কেটে ফেলেছে এবং অনেকেও যারা এর আগে কাটছে, তো তাদেরটা শুকিয়ে গেছে। এখানে যে পাট কাটি, যেটাকে বলা হয় আপনার খড়ি, সেটা কিন্তু অনেকেই যারা আগে কাটছে তারা কিন্তু শুকিয়েও ফেলেছে। তো সব মিলিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে মনোরম একটা পরিবেশ। গ্রাম বাংলা, এক কথা বলতে গ্রাম বাংলার যে পরিবেশ খুবই সুন্দর, মুগ্ধকর একটি পরিবেশ। এইসব পরিবেশে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ। ওই যে এই গাছের সাইড দিয়ে দেখা গেল যে আগে যারা পাট কেটেছে তাদের কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। তো বেশ কিছুদিন আমাদের এখানে তো জানেন সারা বাংলাদেশে বৃষ্টি হয়েছে, পর্যায়ক্রমে সব জায়গায় বৃষ্টি হয়েছে। অনেকে এই বিকেলবেলায় দেখতে পাচ্ছেন হাটে যাচ্ছে, মোটামুটি ভালো রোদ ছিল। তো হাটে যাচ্ছে এবং এখানকার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই এলাকাটিতে, অন্তত এই থানার ভিতরে অনেকেই আপনার ভ্যান দিয়ে তারা বাজারে যায় এবং ভ্যান দিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যায়।